লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, বা দারুণ, ওদিকে আমি তোমার জন্য উপোস করে বসে আছি আর এখানে তুমি নাটকে মিথ্যাবাদী মেয়েটাকে আদর করে স্যুপ খাওয়াচ্ছ। দীপ বলেন, ঝাঁপি তুই এখানে? ঝাঁপি বলেন, হ্যাঁ এলাম এই মিথ্যাবাদীটার নাটকটা স্বচক্ষে দেখতেই। দীপ বলেন, কি অসভ্যতামি করছিস তুই? ঝাঁপি বলেন, আমি অসভ্যতামি করছি? ওর পায়ে লেগেছে, টপ মারার জায়গা পায় না, কোথায় লেগেছে দেখি। দীপ বলেন, এনাফ ঝাঁপি এনাফ। ঝাঁপি বলেন, সবসময় আমাকে এনাফ এনাফ বলে আটকে দাও কেন? ওকে বলতে পারো না? ওকে বারণ করতে পারো না কাট্টিবাজি না করতে? বাড়ির ছেলেকে বাড়ির পুজোটা করতে দিল না, নিশ্চয়ই কোথাও থেকে খবর পেয়েছে এই পুজোটা স্বামী স্ত্রীকে একসাথে করতে হয়, অমনি তোমাকে আমার থেকে আলাদা করার জন্য এই নাটকটা করে গেল। দীপ বলেন, ঝাঁপি আমি কিন্তু বারণ করেছি তোকে, ইনকা মিথ্যা কথা বলছে, আমি নিজে ওকে বাথরুমে পড়ে থাকতে দেখেছি। ঝাঁপি বলেন, ছাড়ো তো ওইসব নাটক, অমন পা ধরে না আমিও বসে থাকতে পারি, দেখাবো। দীপ বলেন, নাটক করছে ইনকা, এই যে প্রেসক্রিপশন আমার সামনে ডাক্তার দিয়ে গেছে, ইনকা যদি নাটক করতো ওষুধগুলো নিশ্চয়ই লিখতো না, তোর মধ্যে না মিনিমাম মনুষ্যত্বগুলো হারিয়ে যাচ্ছে। ঝাঁপি দীপকে বলেন, এই গায়ের জোর কাকে দেখাচ্ছ? খবরদার আমাকে গায়ের জোর দেখাতে আসবে না, সিচুয়েশন আমারও কিছু ভালো নেই, আমিও শখ করে বিয়েটা করিনি তোমায়, থাকতে চাইনি আমি তোমার সাথেই, চলে যাচ্ছিলাম আমি তোমাকে ছেড়ে, পারিনি, কারণ মা সারালক্ষ্মী আমাদের আলাদা হতে দেয়নি। দীপ বলেন, এই এক অস্ত্র তুই প্রত্যেকবার কাজে লাগিয়েছিস ঝাঁপি? ঝাঁপি বলেন, কি আমি অস্ত্র কাজে লাগিয়েছি কেন? একটার পর একটা প্রমাণ তুমি নিজে পাওনি? চেয়েছিল তো ইনকাদি তোমাকে লুকিয়ে বিয়ে করতেই, পেরেছে? তুমি কি চোখে দেখতে পাও না তুলি পরে বসে আসো? তাহলে থাকো তুমি তোমার তুলি নিয়ে বসে, আমাকে দোষ দিতে এসো না, আমাকেও কষ্ট কিছু কম পেতে হচ্ছে না। দীপ বলেন, আর তোকে কষ্ট পেতে হবে না ঝাঁপি, আমি তো বিয়েটা মেনে নিয়েছি, তোর জন্যই ইনকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার সবকিছু না ঘেটে গেছে তোর জন্য, মা সারালক্ষ্মী তোকে সবকিছু পাইয়ে দিয়ে যেমন ভালো করে দিয়েছে আমার 12টা বাজিয়ে দিয়েছে। ঝাঁপি বলেন, আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার সাথে আমাকে জুড়ে দিয়েই মা সারালক্ষ্মী যে তোমার জীবনের 12টা বাজিয়ে দেয়নি সেটা আমি প্রমাণ করে দেব। দীপ বলেন, ঝাঁপি আমার মনে হয় তুই আমার কথাটা পরিষ্কার করে বুঝতে পারিসনি, তাই আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোকেই, দীপ সরকারের ভালোবাসা তুই কোনোদিন পাবি না, তুই এই স্বপ্ন দেখা জাস্ট ছেড়ে দে ঝাঁপি। ঝাঁপি ইনকাকে বলেন, বাই ইনকাদি বা, ওখানে সবার সামনে ভালো সেজে তুমি এখানে এসে আমার মৃত্যু কামনা করছো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, আহারে বেচারি মেয়ে মাঝরাতে সব ছেড়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, মনটা কত বড়, আর তুমি এখানে এসে এইসব করছো? তুমি যতই প্রার্থনা করো না কেন একটা কথা জেনে রাখো, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। ইনকা বলেন,